দেখো, মাধ্যমিক পরীক্ষা 2023 সালের বাংলা প্রশ্নপত্র আমরা কিন্তু আগের 2022 কিন্তু আমরা সমাধান করেছি, ঠিক আছে। তার পূর্বেরগুলোও করা হয়েছে। তো আজকে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা বাংলা প্রশ্নপত্রের ব্যাকরণ অংশটা দেখো। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলে? অন্যের পরিচালনায় যদি কাজ করে তখন কিন্তু আমরা সেই কর্তাকে বলবো প্রযোজ্য কর্তা। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে, যে কাজ করবে সে কিন্তু প্রযোজ্য কর্তা, আর যে করাবে সে কিন্তু প্রযোজক কর্তা, ঠিক আছে। আমাদের ইতিহাস নেই নিম্নরেখা পদটি, এই যে ইতিহাস নেই, এই যে না থাকার কাজটা কিন্তু ইতিহাস করেছে। এখানে কিন্তু সেই অর্থে দেখতে গেলে কর্তৃকারক, আবার কিন্তু সাধারণভাবে স্টুডেন্টরা কি করে, এটা কি নেই, আমাদের কি নেই, ইতিহাস নেই, এই কর্তৃকারক অনেকে কর্মকারক করে চলে আসে। যখন 2023 সালে প্রশ্নটা দেয় আর কি, তখন কিন্তু কর্তৃকারক এবং কর্মকারক দুটো উত্তরই নেওয়া হয়েছিল। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম উপমান এবং উপমেয় পদের অভেদ কল্পনা। অভেদ কল্পনা করা হয় একমাত্র রূপক কর্মধারয় সমাসে। চিরসুখী, চিরসুখী কি তাহলে? করণ তৎপুরুষ, কর্মতৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ। দেখো, চিরসুখী ব্যাসবাক্য করলে হবে চিরকাল ব্যাপী সুখী, এটা কিন্তু হবে ব্যাপ্তি, মানে ব্যাপ্তি বোঝায় এখানে। তোরা সব জয়ধ্বনি কর। দেখো চিহ্নটা, দেখো চিহ্নটা কিন্তু রয়েছে, আবেগসূচক চিহ্ন। তাহলে এটা কি হবে? আবেগসূচক বাক্য। আবেগসূচক বলতে এটা বিস্ময়বোধক চিহ্ন আর কি। এই চিহ্নটা থাকলে আবেগসূচক বাক্য ধরা হয়। আজকে সকালটা বেশ কাটলো, আজকে সকালটা বেশ কাটলো, এটা গঠনগত দিক থেকে সরল বাক্য। এখানে তো আর অন্য কোনো জটিলতা নেই, যখন তখন বা যে সে বা এবং কিন্তু কিচ্ছু নেই। মহাশয়ের কি করা হয়? মহাশয়ের কি করা হয়, তাহলে এটা হবে মহাশয় কি করা হবে, এটা হবে ভাববাচ্য। যে বাক্যে কর্তা অনুপস্থিত এবং কর্মই কর্তারূপে প্রতিমান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য, ঠিক আছে। যে বাক্যে কর্তা অনুপস্থিত হয় এবং কর্মই কর্তারূপে, যেমন ধরো শাক বাজে, এখানে শাকটা বাজানোর কাজ অন্যজন যদিও করে, ঠিক আছে, বা ঘন্টা বাজে, কিন্তু এখানে কিন্তু কোনো কর্তার উল্লেখ নেই। এখানে কর্তার কর্মটাই কিন্তু কর্তার জায়গা গ্রহণ করেছে। দেখো, বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। ধরো গাছে, গাছ একটা শব্দ, এ একটা বিভক্তি, গাছের সঙ্গে এই বর্ণটা যুক্ত হয়ে কিন্তু গাছে একটা পদ তৈরি করলো। অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে, সে বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো বিভক্তি। নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। দেখো, সূর্য উঠলে ফুল ফোটে। নিরপেক্ষ কর্তা বলতে একটা বাক্যে যখন দুটো ক্রিয়াপদ থাকে, একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া, তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কিন্তু আমরা বলবো নিরপেক্ষ কর্তা। সূর্য উঠলে, অর্থাৎ এখানে সূর্য কিন্তু নিরপেক্ষ কর্তা। উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের, আমরা কিন্তু আগেই দেখলাম যে পূর্বের যে সালের প্রশ্ন তখন দেখেছি কিন্তু আমরা যে উপগ্রহটা কিন্তু এসেছিল যে ক্ষুদ্র গ্রহ, ঠিক আছে। তো এখানেও তাই হবে যে উপগ্রহ কিন্তু ক্ষুদ্র গ্রহ, অব্যয়ীভাব সমাস। অলোপ সমাস কাকে বলে? যে সমাসের অলোপ বলতে কি লোপ, অর্থাৎ লুক, বলতে গেলে লোপ, যেটা মানে লোপ পাবে না, অলোপ। যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, তখন তাকে সেই সমাসকে বলি অলোপ সমাস, ঠিক আছে। যেমন ধরো মায়ে ঝিয়ে, মায়ে ও ঝিয়ে, এখানে কিন্তু পূর্বপদের বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে না। বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুল যায়, বাক্যটির উদ্দেশ্য বিধ অংশ চিহ্নিত করো। তো দেখো, বিমল বাবুর ছেলে, এটা কিন্তু উদ্দেশ্য অংশ, হেঁটে হেঁটে স্কুলে যায় বিধেয় অংশ। খাঁটি গরুর দুধ খেতে হবে। খাঁটি গরুর দুধ, কখনো গরু কখনো খাঁটি হয় না, দুধ খাঁটি হয়। তাহলে কিন্তু এটা বাক্য নয়, কারণ এখানে আসক্তির অভাব রয়েছে কিন্তু, অর্থাৎ সঠিক স্থানে কিন্তু সঠিক পদগুলো নেই। ভাববাচ্যের একটি উদাহরণ দাও। মহাশয়ের কি করা হয়, এটাই ভাববাচ্য। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে পরিবর্তন করো। যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। সিঁড়ি থেকে নামা হলো, সিঁড়ি থেকে নামা হলো,
বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। সিঁড়ি থেকে নামা হলো, অর্থাৎ সিঁড়ি থেকে নামলাম, কর্তৃবাচ্য। চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না, বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো। তাহলে চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভুলবো, এইভাবে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে এটা হয়ে যাবে প্রশ্নবোধক প্রশ্নসূচক বাক্যে রূপান্তর। ঠিক আছে।